প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো, এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 9A থেকে কয়েকটি অঙ্ক করে দেব এবং প্রথম অঙ্কটি হলো 54 নাম্বার অঙ্ক। মান নির্ণয় করো। লিমিট x টেন্ডস টু 0 tan x minus sin x by sin cube x। এখানে যেহেতু x ইকুয়াল টু 0 বসালে 0/0 আকার ধারণ করে, এই জন্য এখানে x এর মান 0 বসানো সম্ভব নয়। তো আমরা এটিকে ত্রিকোণমিতিক সরল করে সূত্র বা x ইকুয়াল টু 0 বসানোর উপযুক্ততা তৈরি করি। সেজন্য আমরা লিখলাম সমাধান লিমিট x টেন্ডস টু 0 tan x minus sin x by sin cube x। তো এটিকে আমরা লিখলাম sin x by cos x, অর্থাৎ tan x এর পরিবর্তে sin x by cos x minus sin x by sin cube x। এখন এই যে লবের থেকে আমরা sin x কমন নেই, sin x কমন নিলে কি থাকে 1 by cos x minus 1 divided by sin cube x। তখন আমাদের কি হবে, এই sin x আর এই কিউব কাটা গিয়ে 2 থাকবে পাওয়ার। তো এই জন্য আমরা লিখবো যে লিমিট x টেন্ডস টু 0 1 by cos x minus 1 divided by sin square x। এখন উপরে লসাগু করি, উপরে লসাগু করলে কি হবে 1 minus cos x by cos x divided by sin square x। এখন এই cos x টা sin x এর sin square এর সাথে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলে কি হয় 1 minus cos x by cos x into sin square x। এখন এই sin square x এর পরিবর্তে লিখি 1 minus cos square x। তাহলে এই 1 minus cos square x কে লেখা যায় 1 minus cos x into 1 plus cos x। তখন এই 1 minus cos x আর 1 minus cos x কাটা গিয়ে এখান থেকে 1 plus cos x থাকবে। ফলে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 1 by cos x into 1 plus cos x। এখন আমরা যদি x এর মান 0 বসাই cos 0 মান 1, এজন্য আমরা মান বসিয়ে দিই 1 by cos 0 into 1 plus cos 0 মান 1, তাহলে 1 plus 1 equal to 1/2। আর এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। পরবর্তী অঙ্ক 55 নাম্বার। মান নির্ণয় করো। লিমিট x টেন্ডস টু 0 cot pi/2 minus theta minus cos pi/2 minus theta divided by theta square। তো সমাধান লিমিট theta tends to 0 cot pi/2 minus theta minus cos pi/2 minus theta minus theta square। এখন cot pi/2 minus theta হচ্ছে tan theta আর cos pi/2 minus theta হচ্ছে sin theta, এগুলো আমরা জানি, divided by theta square। এখন এখান থেকে আমরা tan theta কমন নিই, tan theta কমন নিলে এখানে থাকে 1, that 1 থাকলো। আর tan theta কমন নেওয়া মানে হচ্ছে sin theta by cos theta কমন নেওয়া। তো এখানে আছে শুধু sin theta, আমরা নিচে এই sin theta by cos theta অর্থাৎ tan theta কমন নিই। তাহলে এখানে কি হবে cos theta দিয়ে যদি গুণন করে দেই তাহলে কি হবে এই cos theta কাটা হবে, এই জন্য এখানে থাক এটা কমন নিলে এখানে cos theta থাকবে। দেন আমরা লিখি tan theta 1 minus cos theta সমান 2 sin square theta by 2, যেহেতু 1 minus cos a equal to 2 sin square a by 2 সেই সূত্র অনুযায়ী। এখন এটা সূত্র করার জন্য আমরা একটু লিখি এভাবে যে এইটা এখানে 2 আছে, তাহলে এই হর ও লবকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে tan theta into sin square theta by 2 divided by theta square by 2। এখন আমরা লিখি যে tan theta by theta, কারণ লিমিট tan theta by theta সমান 1 হবে, সেই পূর্ব ধারণার আলোকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আমরা লিখলাম tan theta by theta। আর এখানে sin square theta by 2 আছে, নিচে sin theta by 2 হোল স্কয়ার লিখলাম। তাহলে এখন কি বেশি লেখা হয়ে গেল, এখানে ছিল theta square by 2, এখানে আছে কি theta by 2 হোল স্কয়ার, তার মানে এখানে নিচে একটা 2 বেশি লেখা হয়েছে, এই জন্য নিচে এখানে 2 দিয়ে দিলাম আর এই থিটা কাটা যাবে, ফলে আমাদের এইটাই হবে। তো এখন আমরা লিমিটের সূত্র জানি যে গুণন থাকলে আলাদা আলাদা ভাবে গুণন লেখা যায়, তো সেটাই আমরা করব।
যে লিমিট থিটা টেন্স টু 0 tan থিটা বাই থিটা ইনটু লিমিট থিটা টেন্স টু 0 sin স্কয়ার থিটা বাই 2 বাই থিটা বাই 2 হোল স্কয়ার ইনটু লিমিট থিটা টেন্স টু 0 থিটা বাই 2। এখন আমাদের কি হবে, এটির মান হয়ে যাবে 1, এটির মান হয়ে যাবে 1, আর এটি কি হয়ে যাবে, এটি হয়ে যাবে 0। এই জন্য আমরা লিখি, কি লিখব, 1 × 1 × 0 = 0 অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্ক কি, 58 নাম্বার। মান নির্ণয় করো, লিমিট x টেন্স টু π/2 2 cos x minus sin 2x by 1 plus cos 2x। তো সমাধান করার জন্য আমরা এটি আবার লিখলাম। এখন দেখো, এই যে sin 2x, যেহেতু এখানে π/2 বসানো যায় না, π/2 বসালে কি হয়, এখানে cos π হয়ে যায়, cos π এর মান -1 আর -1 প্লাস হয়ে যায়, অর্থাৎ নিচে 0 হয়ে যায়। তাহলে আমরা কি করি, এই sin 2 এর সূত্র, sin 2 এর সমান কত, 2 sin x cos x, তাহলে sin 2x আছে, হবে 2 sin x cos x, আর 1 plus cos 2 এর সমান 2 cos স্কয়ার a, তাহলে 1 plus cos 2x সমান, এখনো লিখিনি, এটা 1 plus cos 2x রেখে দিয়েছি। পরবর্তীতে আমরা কি করলাম, এখান থেকে 2 cos x কমন নিলাম, 2 cos x কমন নিলে এখান থেকে 1, এখান থেকে sin x, আর 1 plus cos 2x সমান হচ্ছে 2 cos স্কয়ার x। এখন আমাদের কি হবে, এই 2 ক্যান্সেল, এই cos x আর এই স্কয়ার কাটা দিয়ে এখান থেকে cos x, তাহলে আমরা লিখতে পারি লিমিট π/2, লিমিট x টেন্স টু π/2 1 minus sin x by cos x। এখন আমাদের কি হয়, 1 minus sin x কোনো সূত্র নাই, cos x এর সূত্র আছে, সেটি করতে গেলেও আমাদের খুব বেশি লাভবান হয় না, তারপরে করা যাবে, তাও সূত্র। তো আমরা এভাবে লিখি, এভাবে কিভাবে, যে যেহেতু x টেন্স টু π/2 অর্থাৎ x এর মান π/2 এর খুবই কাছাকাছি, তাহলে x এর মান আমরা লিখি π/2 প্লাস সামথিং, অর্থাৎ থিটা লিখি। তাহলে x এর মান যদি π/2 প্লাস থিটা লিখি, তাহলে কি হবে, থিটা টেন্স টু 0 হয়ে যাবে, যেহেতু x এর মান π/2 এর খুব নিকটবর্তী। যদি থিটা 0 এর খুব নিকটবর্তী হয়, তাহলে x এর মান π/2 এর খুব নিকটবর্তী হবে। এই জন্য আমরা বললাম যে x = π/2 প্লাস থিটা যখন থিটা টেন্স টু 0। তাহলে এখানে আমরা লিখলাম থিটা টেন্স টু 0, 1 minus sin x এর মান ধরেছি π/2 প্লাস থিটা, নিচে cos π/2 প্লাস থিটা। এখন sin, এটি সেকেন্ড কোয়াড্রেন্টে যায়, সেকেন্ড কোয়াড্রেন্টে sin প্লাস, আর এটি যেহেতু বেজোড় সমকোণ, এই জন্য sin হয়ে যাবে cos থিটা, নিচে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে cos মাইনাস, এই জন্য দেওয়া হলো মাইনাস, আর π/2 হলো এক সমকোণে এক বেজোড়, এই জন্য sin হয়ে যাবে, সরি cos হয়ে যাবে sin। এখন আমরা কি করি, এই যে মাইনাস, এই মাইনাস সামনে নিয়ে আসলাম, থিটা টেন্স টু 0, 1 minus cos থিটা সমান হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2, আর sin থিটা সমান লিখতে পারি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এখন এই 2 ক্যান্সেল, এখানে এই sin থিটা বাই 2 আর এই স্কয়ার কাটা যাবে, স্কয়ার কাটা গেলে আমাদের কি থাকবে, মাইনাস লিমিট থিটা টেন্স টু 0 sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 ইকুয়াল টু মাইনাস লিমিট থিটা টেন্স টু 0 sin বাই cos সমান কি হয়, tan থিটা বাই 2। এখন যদি 0 বসাই, মাইনাস tan 0, আর tan 0 এর মান কত, 0, অতএব এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক হলো 59 নাম্বার। মান নির্ণয় করো, কত, থিটা টেন্স টু π/2 sec থিটা মাইনাস sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা বাই tan থিটা। এই অঙ্কটি ঢাকা বোর্ডে 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো সমাধান, লিমিট থিটা টেন্স টু π/2 sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা বাই tan থিটা। এখন এগুলোকে আমরা sin পদে প্রকাশ করি, তাহলে sec কিউব মানে কি 1/cos কিউব থিটা, আর tan কিউব থিটা হচ্ছে sin কিউব থিটা বাই cos কিউব থিটা, আর tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। এখান থেকে আমরা এই যে এটুকুর লসাগু করি,
এইটুকুর লসাগু করলে কি হবে, লসাগু হবে cos কিউব থিটা, তাহলে 1 মাইনাস sin কিউব থিটা। আর এটিকে আমরা কি করি, উল্টিয়ে দিই, এই গুণ দিয়ে উল্টে দিলাম cos থিটা বাই sin থিটা। তখন এই cos থিটা কাটা যাবে আর কিউব কাটা দিয়ে এখান থাকবে 2, তাহলে হলো কি আমাদের লিমিট থিটা টেন্ডস টু 0 1 মাইনাস sin কিউব থিটা ডিভাইডেড বাই এই sin থিটা আর হচ্ছে cos স্কয়ার থিটা। এখন cos স্কয়ার থিটার এই 1 মাইনাস sin কিউব থিটা অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সূত্র করলে কি হবে, 1 মাইনাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা ইনটু sin স্কয়ার থিটা। যেহেতু a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। নিচে cos স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখলাম, তখন এখানে আছে 1 মাইনাস sin থিটা, এখানে আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে কি হবে 1 মাইনাস sin থিটা কাটা গিয়ে এখানে থাকবে 1 প্লাস sin থিটা। তো আমরা সেটাই করলাম। তো করার পরে এখন আমরা যদি থিটার মান বসিয়ে দেই, কারণ থিটার মান কত, π/2, sin π/2 এর মান 1, তাহলে বিষয়টা নির্ণয় হচ্ছে, ফাংশনের মান নির্ণয় করা যায়। তাহলে লিখলাম 1 প্লাস sin π/2 প্লাস sin স্কয়ার π/2 ডিভাইডেড বাই sin π/2 1 প্লাস এখানে হবে থিটা না হয়ে হবে π/2 হবে লিখলাম। তারপরে আমরা 1 প্লাস 1 এই sin π/2 এর মান 1, 1 প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 ইনটু 1 প্লাস 1, তাহলে উপরে হচ্ছে 3 নিচে হচ্ছে 2, আর এটি হচ্ছে অ্যানসার। এর পরবর্তী অঙ্ক হচ্ছে 60 নাম্বার, মান নির্ণয় করো লিমিট x টেন্ডস টু π/2 sec x ইনটু sec x মাইনাস tan x। তো সমাধান লিমিট x টেন্ডস টু π/2 sec স্কয়ার x, এই যে tan π/2 এর মান কত, tan π/2 এর মান আমরা জানি না, ইনডিফিনিট আনডিফাইন্ড হয়ে যায় অর্থাৎ অসীম হয়ে যায়, এই জন্য আমরা এখানে π/2 বসাতে পারি না। তাহলে আমরা কি করি, এটাকে আমরা এটা না লিখে এখান থেকে সরল করে ফেলছি, যাই হোক তোমরা যখন করবা এটা লেখার পরে তারপরে করবা। তো এটাকে আমরা sin cos এ নিয়ে দিই, 1 বাই cos স্কয়ার x 1 বাই cos x sin x বাই cos x। এখন এখানে cos x cos x cos স্কয়ার x, তাহলে গুণ লসাগু করলে আমাদের কি হয় 1 মাইনাস sin x বাই 1 প্লাস cos x, সো 1 মাইনাস sin x বাই cos স্কয়ার x। এখন cos স্কয়ার x এর পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x, তখন একটা কাটা যাবে, কাটা গিয়ে কি থাকবে 1 বাই 1 প্লাস sin x। এখন যদি আমরা x এর মান π/2 বসাই তাহলে কি হবে 1 বাই 1 প্লাস sin π/2 ইকুয়াল টু হবে কি 1 বাই 1 প্লাস sin π/2 এর মান 1, তাহলে 1 বাই 1 প্লাস 1 ইকুয়াল টু কত 1/2 অ্যানসার। তো আরেকটি অঙ্ক করে আমি আজকের ক্লাস শেষ করব। অঙ্কটি হলো 61 নাম্বার, মান নির্ণয় করো লিমিট x টেন্ডস টু y sin y মাইনাস sin x মাইনাস sin y বাই x মাইনাস y, লিমিট x টেন্ডস টু y sin x মাইনাস sin y ডিভাইডেড বাই x মাইনাস y। সমাধান এটি আবার লিখলাম। এখন sin c মাইনাস sin d এর সূত্র, sin x মাইনাস sin y, আমি sin c মাইনাস sin d এর সূত্র হলো sin c মাইনাস sin d equal to 2 cos c plus d by 2 আর sin c minus d by 2, এটা হলো সূত্র sin c minus sin d সূত্র। তো এই সূত্র অবলম্বনে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু y 2 cos x plus y by 2 sin x minus y by 2। এখন এটার হরলবকে আমরা দুই দ্বারা ভাগ করি, তাহলে কি হবে cos x plus y by 2 sin x minus y by 2 by x minus y by 2। এখন এটির পরিবর্তে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু y, এটা একবার লিখলাম cos x plus y by 2 into limit sin x minus y by 2 by x minus y by 2। এটিকে আমরা লিখতে পারি কি, এই যে এখানে y x এর মান y বসাতে পারি y plus y by 2,
আর এটিকে আমরা লিখবো যেহেতু x টেন্ডস টু y, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 0, x ইকুয়াল টু y হলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হয়, x টেন্ডস টু y হলে কি হবে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু টেন্ডস টু 0 হবে, তাই লিখলাম। এখন এটা লেখা যায় কত, y প্লাস y মানে 2y/2 ইন্টু এটির মান হচ্ছে 1, অর্থাৎ যে থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইকুয়াল টু 1, সেই সূত্র অনুযায়ী এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। এটির পরিবর্তে আমরা 1 লিখতে পারি, যেহেতু এই যে থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই 2 বাই থিটা বাই 2 এর মান হচ্ছে 1। তাহলে এখন এটা সরল করলে কি আসে, ইকুয়াল টু cos y, এই যে 2y কে 2 দিয়ে ভাগ করলে y হয়, আর 1 দিয়ে গুণন করলে cos y হবে, আর এটি হচ্ছে অ্যান্সার। তো তোমরা সবাই সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আজকে ক্লাস শেষ করছি।